আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে হাদিসটি নিয়ে আলোচনা করব, এই হাদিসটি মুসলিম শরীফের 2708 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যখন বিষধর সাপ দেখবা আর যখন বিচ্ছুর আশঙ্কা করবা, তখন তোমরা একটি দোয়া, তিনি বলেছেন, সকাল বিকাল 3 বার করে 6 বার পড়ার জন্য। এই হাদিসটি উল্লেখ করার পরে নিচে এক তাবেঈন তিনি বর্ণনা করেছেন যে এক সময় তিনি আর একজন মেয়েকে একটি বিষধর সাপ তাকে কামড় দিয়েছিল এবং তার যে ব্যথা, ওই ব্যথা তিনি অনুভব করেন নাই। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সকলেই জানি বাংলাদেশের 28টি জেলার মধ্যে বিষধর সাপ খুবই বিস্তৃত। এগুলো মানুষকে দংশন করছে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক জায়গায় অনেক শিশু, মহিলা, পুরুষ মারা যাচ্ছে। আর এই বিষধর সাপটা যখন মানুষকে কামড় দেয়, কামড় দেওয়ার 72 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা না নেওয়া হয়, তাহলে তার মৃত্যু অনিবার্য, গবেষকগণ বলেছেন। অবশ্যই মৃত্যু এটা আল্লাহর হাতে, কিন্তু এটা একটা উসিলা। প্রিয় উপস্থিতি, আরো একটি আশ্চর্যজনক বিষয় হলো, এই বিষধর সাপ আবহাওয়ার কোনো উপকারে আসে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই সাপটি রাসেল ভাইপার, এই সাপটি পুরো বিশ্বের মধ্যে বিষাক্ত সাপের মধ্যে 5 নম্বরে স্থান অধিকার করেছে। সে কয়েকদিন পর পর 50 থেকে 80টা পর্যন্ত সাপের বাচ্চা দিতে পারে। এই সমস্ত বিষধর সাপ থেকে বাঁচার জন্য আমার আপনার হাই উতাস করলে হবে না। আমি হলাম মুসলিম, আপনারাও মুসলিম। মুসলমান কখনো হাই উতাস করতে পারে না, কারণ প্রতিটা জিনিসের সমাধান পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে দিয়েছেন। তাই আজকে আমরা ওই দোয়াটি আলোচনা করতে যাচ্ছি। সকলেই এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। দোয়া এবং তার অর্থ সহ এখন আলোচনা করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পড়ো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটির অর্থ হলো, আউযু, আমি প্রার্থনা করছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহ তাআলার সকল নামবাচক, গুণবাচক নামের অর্থ সমূহের উছিলায়, মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলার সৃষ্টি সকল প্রাণীর অনিষ্টতা থেকে। অবশ্যই আমরা এই দোয়াটি সকাল বিকাল 3 বার করে 6 বার পড়বো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার উছিলায় দুনিয়াবী সমস্ত পোকামাকড়, বিষাক্ত সাপ বিচ্ছুর কামড় থেকে হেফাজত করবেন, এবং যদিও কামড় দিয়ে দেয়, তাহলে তার ব্যথা থেকে, তার অনিষ্টতা থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন।